আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শিল্পপতি আর্য সিংহ রায় এই ভোর রাতে এখানে বসে কি করছে সেটা বলো। বুঝতে পেরেছি, ওই গাছে ফুল ফোটার অপেক্ষা, তাই তো? তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি মানে আমি তোমার সঙ্গে বাড়ি যাবো। আর কোথায় যাবো? অপর্ণা তোমার জন্য অপেক্ষা করবে না? আচ্ছা ঠিক আছে, থাক না, তুমি চলো। না অর্য, তুমি অপর্ণার কাছে যাও, ওকে দেখে রেখো, তুমি সামলে রেখো, দেখো যেন ওর কোনো ক্ষতি না হয়, কেউ যেন কোনো অপবাদ ওকে দিতে না পারে। খেয়াল রেখো ওর যেন কোনো অসম্মান না হয়, ওকে রক্ষা করো তুমি। ওকে আগলানোর দায়িত্ব তোমার আর্য, ওকে তুমি রক্ষা করো, ওকে তুমি রক্ষা করো, ওকে রক্ষা করো তুমি। মা হঠাৎ অপর্ণাকে রক্ষা করার কথা বলে গেল কেন? মা কি অপর্ণাকে নিয়ে চিন্তিত নাকি অন্য কোনো ব্যাপার? এতদিন বাদে আমার সঙ্গে কি করে এই সমস্ত হচ্ছে, কি করে সম্ভব? আমার তো হাত পা কেমন অসাড় হয়ে আসছে, ঠান্ডা হয়ে আসছে, কি করে সম্ভব? সেই একই রকম কথা, ওই শাড়িতে একই রকম। আমাদের কাস্টমাররা আমাদের ভরসা করেছেন বলেই আমাদের লাভ হয়েছে, কখনো অন্যের অভাব হয়নি। আসলে কে মা? আবার শব্দ, কিসের শব্দ হলো বড় মা? কিছু না, জোরে কিছু পড়লো বলে মনে হলো, কিন্তু এই বন্ধ ঘরে কি করে? সব ঠিক আছে, তুমি যাও। সব কি সত্যি? এও কি সম্ভব? আপনারা কি বরাবরই এখানেই থাকেন? হ্যাঁ, এই তো অপুর জন্মের আগে থেকেই এখানে থাকি। আসুন আসুন, ওই যে ওই আমাদের বাড়ি। বাড়ি মানে আশেপাশে আরো লোকজন থাকে, আমাদের ঘরটা ওইদিকে। হ্যাঁ, ওই সবাই মিলে ঝুলে একেবারে থাকি পরিবারের মতো। আপনি চলুন ভেতরে চলুন, প্রথমবার এলেন, এক কাপ চা অন্তত খেয়ে যান। আপনার ভাসুর তো আমার হাতে চা খাবার একেবারে ওই ফ্যান। ও, তার মানে আর্যতা এখানে মাঝে মাঝেই আসেন? হ্যাঁ, এসেছে মানে গুণে শেষ করা যাবে না, অনেকবার এসেছে। উনি তো বলতে গেলে আমাদের ঘরের লোকই হয়ে গেছেন। চলুন চলুন, ঘরে চলুন আমাদের। ছোট ঘর, আপনাকে ডাকতে কেমন লাগে, ওই নিজের মতো সাজিয়ে গুছিয়ে রাখি। চলুন। না না না, আজকে থাক, এই তো আলাপ হয়ে গেল, এবার যাতায়াত থাকবে, আজকে আসি। আচ্ছা আচ্ছা, আসুন, আসবেন, পরের বার চা খাওয়াবো। হ্যাঁ চলো চলো, তাকিয়ে কি আছো? আচ্ছা বলছি সুমি, উনি একটু বেশি বাড়াবাড়ি করছেন না? এত না, তোমার মানে মনটাই ভীষণ পেঁচালো মন, কি বাড়াবাড়ি করছেন? আরে বাবা, যতই বাইরে থেকে এরকম চাকচিক্য দেখা, আসলে তো ভেতর থেকে মাটির মানুষ। কোন পরিবারের লোক ভাবো? আর্য স্যারের পরিবারের সবাই এরকম। ওনার মা, উনি তোমার চোখ খুলে দিলেন। আমি তো বুঝতেই পারছিলাম না, বোকার মতো, যে চলে যাবে ছেড়ে যাবে, এসবের মানে কি? আরে এসবের মানে হচ্ছে আমাদের অপুর বিয়ে হবে গো, অপুর বিয়ে হবে। এই 5 নম্বর কলোনির মেয়েটাকে আমার বেশ পছন্দ হয়েছে। আসুক আসুক ওই সিংহ রায় বাড়ির বউ হয়ে, আমার সাথে ওর কোনো রকমই তুলনা হবে না। ও কোনোদিনও কোনো কিছুতেই আমার সাথে কম্পিটিশনে আসতে পারবে না। নিজে চোখে একবার দেখে গেলাম আর্য সিংহ রায়ের মন কিসে মজেছে।
এত বয়সও তো হয়নি যে ভীমরতি হবে, এই জন্যই ঠিক বয়সে বিয়েটা করতে হয়। যাই হোক, এই মেয়েটার সঙ্গে যাতে আর্য সিংহ রায়ের বিয়েটা হয় সেটা আমিও দেখব। মন বলছে সব কিছুর মধ্যে একটা যোগসূত্র আছে। আমি তোমাকে দেখে এমন করলাম কেন মা? ওখানে দাঁড়ানোর মতো আমার কোনো অবস্থাই ছিল না। তোমাকে, তোমার মা, বাবা, কাউকেই তো আমি চিনি না। তাহলে কেন এমন হলো? কেন আমার বারবার মনে হচ্ছে যে অতীত সামনে এসে দাঁড়িয়েছিল আমার? আমি অনেক কিছু সয়েছি, কিন্তু আবার কি নতুন কোনো বড় ঝড়ের মুখোমুখি হতে হচ্ছে আমাকে? কে ওখানে? এই ভোর রাতে আর্য? কি ব্যাপার, তুমি রাতে ঘুমোনি? আমার রাতে না ঘুম আসার অনেক কারণ আছে আর্য। ওইভাবে প্রোগ্রাম থেকে চলে এলে, অপর্ণাকে দেখলে, তারপরেও কিছু বললে না, তখনই আমার মনে হয়েছে যে শরীরটা তোমার ভালো নেই। কিন্তু তুমি তো মুখ ফুটে কিছু বলবে না। না আর্য, শরীর ঠিক আছে, কিন্তু ভেতরে এমন কিছু হচ্ছে, কি হচ্ছে সেটা বুঝতে পারছি না বলেই তোমাকে আমি কিছু বলতে পারছি না। ছাড়ো, শিল্পপতি আর্য সিংহ রায় এই ভোর রাতে এখানে বসে কি করছে সেটা বলো। বুঝতে পেরেছি, ওই গাছে ফুল ফোটার অপেক্ষা, তাই তো? জানো মা, এই গাছটা পুরো শুকিয়ে গেছিল। আমি তো ভেবেছিলাম মরেই যাবে, কিন্তু দেখো ও বেঁচে আছে, এমনকি কুড়িও ফুটেছে। আর আমি এখানে ওই কুড়ি থেকে ফুল ফোটবার জন্য অপেক্ষা করছি। ফুল তো এইভাবে ফোটে না আর্য, সকলের চোখের অলক্ষ্যে ফুল ফোটে, ঠিক যেমন ভালোবাসা।